নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভগবানের গয়নাগুলো আপনাদের সঙ্গে দেখাচ্ছি। গয়নাগুলো প্রতি বছর সাংরা দোকান থেকে আমি পালিশ করে আনি, তাই এবছরও পালিশ করে এনেছি, তাই আপনাদেরকে দেখাচ্ছি। আর কিছু বস্ত্রও কিনেছি ভগবানের জন্যে, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। এই ভগবানের শুভ জন্মদিন কিভাবে পালন করলুম বা কি করলুম সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন পুরো ভিডিওটা। ভালো লাগলে কৃষ্ণকে আর রাধাকে কমেন্ট করবেন। আপনারা সকলে দেখতে থাকুন। প্রথমে আমি স্নানের জন্য সব জোগাড় করে নিয়েছি। রাধা মাধবকে গঙ্গা জল দিয়ে গাটা মুছে দিয়েছি। এবার নতুন বস্ত্র পরিয়ে দেবো, কেননা ওদেরকে স্নান করাবো না, শুধু গোপালদেরকে স্নান করাবো। কেন গোপাল তো আমার কাছে 5 জন আছে, তাই 5 জনকে একটা থালাতে বসিয়েছি, সকলকে পরপর স্নান করাবো। এবারে আমি এখন ঘি মধু মাখাই না, একটু আতর মাখিয়ে ভগবানকে স্নান করাই, যে পথে গরমেতে শরীরটা চটচট না করে, তাই জন্যে আতর দিয়ে ভগবানকে স্নান করাই। আপনারা পারলে আতর দিয়ে মহাদেবকে বলো, গোপালকে বলো, স্নান করাতে পারেন। গরমের সময় ঘি মধু মাখিয়ে স্নান করালে গাটা চটচট করবে, তার জন্যে মাখাই না। আর এবারে ঘি মধু না দিয়ে আমি আতর দিয়ে ভগবানকে স্নান করাবো, সেটা গাতে মাখাচ্ছি। এরপরে এদিকে আমি একটাতে গঙ্গা জল আর ফলের রস আর একটাতে পঞ্চগর্ভ, সেগুলো একটু সাজিয়ে নিয়েছি। সবাই আমাকে হেল্প করে, আমার পাশাপাশি অনেক আছেন, দেখতে পাচ্ছেন। ফলের রস, পঞ্চগর্ভ আর জল, এবারে পানি শঙ্খ দিয়ে আমি স্নান করাচ্ছি। আপনারা সকলে দেখতে থাকুন। সাত রকমের ফল নিয়ে একটু ফল মিশ্রিত একটু করে নিয়েছি। এটা হাতের আছে, ওইটা দিয়ে ফলগুলো দিয়ে রস বের করে নিয়েছি। চাটা কে খাবে? এবারে তুলসী পাতা, গোলাপ, এই পদ্ম ফুলের পাপড়ি, জল দিয়ে স্নান, পঞ্চগর্ভ দিয়ে স্নান হচ্ছে। যা যা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন, সব কিছু দেখতে পাবেন। মিষ্টির বোন আছে, তুমি আমাকে এক্ষুনি বোন এনে দাও। আমি বলেছি রাত্রি 10টা বাজে। এবারে এতে 4 জনকে একসঙ্গে বসিয়ে দিয়েছি, এদেরকেও স্নান করাচ্ছি। এক্ষুনি এনে দাও, তাহলে আমি করতে পারবো। কি করবো? আর বোন করে একসাথে বোনে আমি মেনে বসে বলবো 24 ঘন্টা বোন বন্ধু। তুমি যদি বোন বলছো তুমি ছেড়ে দেবে বলো।
তুলতে হবে না। তোমাদের যেটা হচ্ছিল ওটা ইয়ে হচ্ছে তাহলে বাইরেটা কথা শুনলাম হট করে তুমি নাকি হয়েছে কে বললো ওই যে বোর কাজে যাওয়া হয় না বরাবরই ঢুকতে পারে ও মা ও মা স্নান পর্ব এখনো শেষ হয়নি, চলছে। এদিকে রাধা মাধবকে সাজানো হয়ে গেছে, ওনার বস্ত্র পরানো, গয়না পরানো, তারপরে মালা ঘুমচি, কুমকুম পরানো, ওনারা দুজনে রেডি হয়ে পড়েছেন। এবারে গোপালদেরকেও সাজানো হয়ে গেছে, ওনারা সব বেদিতে বসে পড়েছেন। এবারে রান্না করার জন্যে শুরু চলছে, আর পুজো তো সেই রাত্রিবেলা হবে। এটা তো আপনাদেরকে দেখালুম সকালে, মানে এখন প্রায় 3টে বাজে। এখন একজন নারকোল কুটছে, একজন ফলমূল কাটছে, একজন রান্না করছে, কেউ মালা গাঁথছে, মানে সবাই ব্যস্ত এখন। এবারে প্রায় 8টা 9টা বাজে। এবারে মালা পরাবো, একা তো পরাতে পারছি না, আবার একজনকে নিলুম। তুলসী পাতার মালা দিচ্ছি প্রভুকে। তুলসী পাতার মালা, পদ্ম ফুলের মালা, রজনীগন্ধের ফুলের মালা, যতটা পেরেছি সম্ভব ততটা সাজিয়েছি। আপনারা সকলে দেখতে থাকুন। এবারে শুধু খালি
গোবিন্দকে মালা দেবো, তাই জন্য মহাদেবের জন্যে খুব সুন্দর বেলপাতার মালা রাত্রিবেলা তৈরি করে রেখেছিলাম, ফ্রিজেতে রেখে দিয়েছিলাম। দেখুন গোটা গোটা বেলপাতা খুব সুন্দরভাবে মালা করেছি। মা লক্ষ্মীকে দিয়েছি, মহাদেবকে দিয়েছি। এবারে বামুন ঠাকুর এসে গেছে, পুজো হয়ে গেল, এবারে আরতি হচ্ছে। আমাদের এই বামুন ঠাকুর নিখুঁতভাবে পুজো করেন, একটু ত্রুটি হয়, কিন্তু ভগবানের কৃপায় এই বামুন ঠাকুরকে পেয়েছি। ভগবানের যে সেবা করবে উনিই জোগাড় করেছেন। যতটা পেরেছি ভগবানকে সাজিয়েছি। জানি না আপনারা ভালো লাগবে কিনা, আপনাদের ভালো লাগবে কিনা জানি না। যদি ভালো লাগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করবেন, ভগবানকে শুভেচ্ছা জানাবেন। বিষ্ণু কিসের এবারে কারণে পাঁচালি পড়ছে। জন্মিলেন ধরা মাঝে দেবকী উদয়, সেই পুণ্য কথা রাজা শোনো ভক্তি ভরে। পূর্বাকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি। তার অত্যাচারে দুঃখ পায় বসুন্ধরা, শিবের সকাশে পাঁচালিতে যায় মন দিয়ে চক্ষে শ্রবণ ভরে করুন, ধরা। ভালোই লাগবে। পৃথিবীর দশাহেরি দেব সুলোপানি ক্রোধেতে অধীর হয়ে কহিলেন তিনি, চলো ব্রহ্মলোকে যাই হয়ে দেবগণে, উপায় করিব সেটা কংসের নিধনে। এত বলি মহেশ্বর দেবগণে লয়ে ব্রহ্মলোকে সবে গেল ব্রহ্মার আলয়ে। শুনি ব্রহ্মা হংস পৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরোদ সাগরে যান সঙ্গে দেবগণ। তথা গিয়ে স্তব স্তুতি করে দেবগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। যোগ নিদ্রা ত্যাগ করি কমলার প্রতি, জিজ্ঞাসা করেন তিনি দেবগণপতি। বিবাহ হেতু করেছ হেতায় আগমন, আমার সকাশে তাহা বলো এখন। ব্রহ্মা বলে, শোনো প্রভু করি নিবেদন, অত্যাচারী কংসের সব বিবরণ। শিব বলে, বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর। মহাদেব বর দিল ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। দেবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ কহে, শোনো দেব মহেশ্বর, পার্বতীরে সঙ্গে দাও একটি বৎস, কার্য শেষে পুনরায় আসিবে ফিরিয়া।
এত বলি উমা রমা সঙ্গেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ। দেবকী উদরে জন্মগ্রহণ করে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে শুভদিন রোহিণী নক্ষত্র নিশার্ধিতে। সর্বদিক আলোকিত করিয়াছি হরি ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি। বসুদেব দেবকী হেরি পুত্রের বদন মাথায় হাত দিয়া দোয়ে করেন কঞ্জন। কেমনে রক্ষিবে প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিত্তে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল চতুর্ভুজ তেজী প্রভু দ্বিভুজ হইল। অকস্মাৎ কারাগারে দৈববাণী হয় শিশু লয়ে তড়া করি যাও নন্দালয়। নিন্দাগত সবে আছে আমার মায়ায় এইক্ষণে শিশু লয়ে যাও নন্দালয়। যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদার গর্ভে যোগমায়া জন্মলন। ততপর ভগবান কন বসুদেবে নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে লয়ে তারে ফিরে এসে দেবে দেবকীকে। যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহে লৌহদ্বার মুক্ত হয়ে গেল। ঘন ঘন মেঘগণ করিছে গর্জন অবিরল বৃষ্টিধারা হইতেছে পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি বাড়ি নিবারণের জন্য কৃষ্ণ শীর্ষ পড়ি। সত্যের সমান ফোনা করিয়া ধারণ বসুদেব পশ্চাতে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তটে আসি উপনীত হইল। বকুলে বহিছে বান বসুদেব ভাবে কেমনে হইয়া পার নন্দালয়ে যাবে। হাই কি করিব বলি কাঁদিতে লাগিল অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি জলে মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁধে পুনঃ শিরে হাত দিয়া জলক্রীড়া করে কৃষ্ণ যমুনারে নিয়া। যমুনার সাধপুরে কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। মহানন্দে বসুদেব তুলিল এ কলে যমুনা হইয়া পার আসিল গোপুরে। তারপর বসুদেব আসি নন্দালয়ে যশোদার কাছে ডাকে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপীগত কেউ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদাও পুত্র কন্যা কিছু না বুঝেছে জানে কোন দেব হেতা জন্ম লেগেছে। যোগমায়া রূপী কন্যা দেবকীকে দিয়া কারাগারে নিজ স্থানে রহিল বসিয়া। যোগমায়া প্রভাবে পুনঃবন্ধন ঘটিল কারাগার পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন কন্দন করিবার মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন দেবকী প্রসবে শিশু করে নিবেদন। ইয়া শুনি কংসরাজ আসি কারালয়ে দেখিল দেবকী করে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্ধত কন্যারে দেবকী কন্যারে বুকে জড়াইয়া ধরে। বিনতি করিয়া কংসে বলে বারবার পান ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। শোনে না তাহার কথা মহাপাপী কংস কন্যারে করিতে চাই চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ উদ্ধতে তুলিল শিলাপিষ্ট পরিতারে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে শূন্য মার্গে উঠে যান না পরে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে বলিলেন সেই দুরাচারী কংস ভূপে। ওরে দুষ্ট কংস মোর শোনরে বচন কিবা লাভ হবে বোধি আমারও জীবন। তোর সত্য যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে কমে বাড়িতেছে গোকুলেতে। অতএব নির্দোষী দেবকী বসুদেবে উভয়েরই হিংসা করি কিবা ফল হবে। এই কথা বলি কংসে মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ চিন্তাম্বিত হয়ে ওঠে মথুরা রাজন। কৃষ্ণ মারিবারে কংস বহু চেষ্টা করে কিন্তু কিছুতেই কংস তাহা নাহি পারে। অবশেষে ধনুর্যজ্ঞ করে আয়োজন কৃষ্ণ বলরামে কংস করে আমন্ত্রণ। সেই যজ্ঞে কংসে কৃষ্ণ বিনাশ করিল বসুদেব দেবকীরে কারামুক্ত হইল। জন্মাষ্টমী ব্রতকথা হইল সমাপন জয় জয় কৃষ্ণচন্দ্র বলো সর্বজন। এক মনে যেই জন কৃষ্ণ বলে ডাকে সেই জন সর্বপাপে মুক্ত হয়ে থাকে। জানে অন্তকালে কৃষ্ণচন্দ্র রেখো শ্রী চরণে। জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে। হে কৃষ্ণ করুণা সিন্ধু প্রার্থনা চরণে এ অধমে করো কৃপা। শেষ পর্যায়ে এসে গেছে, শেষ হয়ে গেল। ওম আপনিও একটু কেটে দিন সাথে। আগে কেটে আপনি ওদেরকে একটু জল ছিটিয়ে দিন। ওদেরকে একটু দাঁড়া দাঁড়া
কৃষ্ণায়। দাও দাও দাও, গপুকে আগে খাওয়াতে হবে। গপুকে তোমরাই খাও, তোমরাই খাও। গপুকে একটু খাও, এই গপুকে খাইতে হবে যে দেখিয়েছে, দেখিয়ে নিয়ে হবে। তুমি এইদিকে যেতে পারবে? যেতে পারবে না, পা ফালে যাবে। মানে এমনি যে কেক আছে তার থেকে খেতে ভালো লাগছে। মানুষের কেকের থেকে মানুষের কেক এটা কি পশু তৈরি করেছেন? হোম শুরু হয়ে গেছে। বালিকে নমানয়োতি কষ্টানাম সসসক্ক সুভদ্রিকম কম্পিলবসনে স্বাইদং দুর্গায়ে। ওম অম্বিকাহম বালিকে নমানয়োতি কষ্টানাম সসসক্ক সুভদ্রিকম কম্পিলবসনে স্বাইদং দুর্গায়ে। ওম অম্বিকাহম বালিকে নমানয়োতি কষ্টানাম সসসক্ক সুভদ্রিকম কম্পিলবসনে স্বাইদং দুর্গায়ে। ওম নমো নমঃ। ও বিতো ব্রত পূজা কর্মণি সংকল্পম দক্ষিণান্তং কাঞ্চন মূল্যায়ন হরিতম। কাজ শেষ। এবারে ভগবানকে একটু নিবেদন করেছিলুম, যতটা পেরেছি সাজিয়েছি। নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আবার পরের ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার।